আজ আমি জঙ্গলপুর শ্রী শ্রী সারদা আশ্রম ও সেবা কেন্দ্র আপনাদের এই ব্লগটা দেখাবো। আপনারা আসবেন। এখানে আসতে গেলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে রবীন্দ্র সদন থেকে ধুলাগামী বাসে উঠে আপনারা জালাল 1 নম্বর গেটে নেমে তারপরে বাঁ হাতে 2 মিনিট হেঁটে এই সারদা আশ্রমে পৌঁছে যাবে। এই আশ্রমের মেন কাজ হলো সেবা করা, সেবা কেন্দ্র। এখানে অনেক মালদা থেকে দুস্থ পরিবারের ছাত্রদের এনে এখানে পড়া শেখানো হয়। এখানে কম্পিউটারে শেখানোর ব্যবস্থা আছে এবং এখানে অনেক সেবামূলক কাজের সঙ্গে এনারা যুক্ত। এই সারদা আশ্রম আপনারা বলবো এই আশ্রমে একবার এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে এবং খুব প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর এই আশ্রম। অনেক কিছু আছে, সব কম্পিউটার ইঞ্জিনিয়ারও শেখানো হয়। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে জালালপুর 1 নম্বর ওয়ার্ডে। ওখানে সারদা থেকে যাবো, স্প্রিং থেকে বাসে উঠেছি। আজ গন্তব্যস্থল হচ্ছে জালালপুর 1 নম্বর ওয়ার্ড, সারদা আশ্রম যাবো। চলুন, এই স্প্রিং থেকে বাসে উঠে যাচ্ছি। বাসে বসে আছি, এখনো বাস যাচ্ছে না। ধুলাগড়ে বাসে উঠেছি। এই ছাড়লো জালালপুর 1 নম্বর ওয়ার্ডে যাবো। সেখানে গিয়ে আপনাদের ধুলাগড়ের বাসে হুগলি ব্রিজ, হুগলি দ্বিতীয় ব্রিজ, বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে এখন যাচ্ছে বাস। সারদা আশ্রমে যদি আসেন তাহলে জালাল 1 নম্বরে নামবেন বালি হল থেকে, এবং সবচেয়ে সুবিধা আপনার রবীন্দ্র সদন থেকে বাসে করে জালাল 1 নম্বরে নেমে তারপরে আপনাকে যেতে হবে বাঁ দিকে ঢুকে। আমি আপনাদের নিয়ে যাচ্ছি এখন রামকৃষ্ণ সারদা আশ্রমে। তাহলে আপনারা বাসে নেবে ওই বাঁ হাতেই, এই বাসে নামলে এই বাঁ হাতে এই গলি দিয়ে যেতে হবে। এই গলি দিয়ে সারদা আশ্রমে যেতে হবে। এই হলো জঙ্গলপুর শ্রী শ্রী সারদা আশ্রম সেবা কেন্দ্র, পোস্ট অফিস, আরগড়ি, আন্দুল, মৌরি, হাওড়া। তাহলে আপনারা মেন জালাল 1 নম্বর দিয়ে নেমে হেঁটে এসে তারপরে এই হলো সারদা আশ্রম সেবা কেন্দ্র। চলুন নিয়ে যাই আপনাদের। এই হলো গেট। চলুন এই গেট, এবারে আপনাদের দেখাবো এই আশ্রম সেবা কেন্দ্রে যাচ্ছি। নিয়ে গেট খুললাম। এটা হচ্ছে বিভাগ দিশা গ্রন্থাগার ও সারদা পুস্তক শিল্প বিপণন কেন্দ্র। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের প্রতিবর্তী শতাধিক বর্ষ অতিক্রান্ত।
এই হলো আমি এসছি আজকে। আজ আপনাদের শ্রী শ্রী সারদা আশ্রম ও সেবা কেন্দ্র এনেছি জঙ্গলপুর। এটা হচ্ছে আন্দুল মৌরি হাওড়ায় অবস্থিত। তা প্রথমে ঢোকার আগে আমি ওটা দেখিয়ে দিয়েছি। তারপরে এই হলো ঢোকার মুহূর্ত। দেখুন, এটা হচ্ছে স্থাপিত হয়েছে 1375, মানে বাংলা 1375। আর এই পোস্ট অফিস হচ্ছে আগগড়ি, আন্দুল মৌরি হাওড়া। এই হলো মন্দির প্রাঙ্গণে ঢোকার মুহূর্তে। এখান থেকে চূড়াও দেখা যায় এই মন্দিরে। তা আপনাদের চলুন নিয়ে যাই জঙ্গলপুর শ্রী শ্রী সারদা আশ্রম। তা ঢুকেই প্রথমে, এটা কি প্রসাদের রান্নার ঘর? এটা কি প্রসাদের রান্নাঘর, ভোগের ঘর? হ্যাঁ, এটা হলো ভোগের ঘর। ঢুকেই আপনারা পেয়ে যাবেন। এখানে ভোগের রান্না হয় ঠাকুরের। তারপরে এইটা হচ্ছে ঢুকে এই আপনারা এই মন্দির চূড়া বিশিষ্ট দেখতে পারবেন চারিদিকে। চলুন আপনাদের এক এক করে সব দর্শন করাই। এই আশ্রম খুব সুন্দর লাগবে, এই আশ্রমে আসবেন। এইসব আশ্রমে আপনারা এলে খুব সময় কেটে যাবে। সোজা দেখাচ্ছে, দেখুন এক এক করে আপনাদের সব দেখাবো। মন্দিরখানা চূড়া হচ্ছে দেখুন 1 2 3 4, আর তারপরে এদিকে হচ্ছে মধ্যিখানে 5 6 7 8 এরকম বিশিষ্ট চূড়া দিয়ে এই মন্দিরখানা তৈরি করেছে। খুব সুন্দর, এবং যে জায়গায় এসছি খুব ভালো লাগবে গ্রাম্য পরিবেশে। তারপর এখানে হচ্ছে বেশ বাগান মতন আছে, বেশ সাজানো গোছানো, খুব সুন্দর লাগবে। আপনারা যদি এখানে না আসেন সে বুঝতে পারবেন না। তাই আমি আপনাদের করব, আপনারা অবশ্যই, যিনি এই মন্দির মানে সারদা সেবা কেন্দ্র প্রতিষ্ঠাতা করেছিল তার সমাধির ক্ষেত্র এটা দর্শন করালাম। দেখুন খুব সুন্দরভাবে পাথর দিয়ে একদম বাঁধিয়ে তুলে ধরেছে। তারপর আপনাদের এখানে এই বাগান তো বেশ ভালো মতনই সাজিয়ে তুলেছে। এই সমাধির পাশেই আপনারা পেয়ে যাবেন একটা জলাশয়, খুব সুন্দর জলাশয়। আপনারা এখানে যদি না আসেন মানে ঠিক করতে পারবেন না। তাই আমি বলবো এই ব্লগটা দেখার পর আপনারা এই জঙ্গলপুর সারদা সেবা কেন্দ্রে আসবেন আর এখানে সময় কাটাবেন। আরও আমি সব বলে দেবো আপনাদের। দেখুন কি সুন্দর এখানে এই জলাশয়, তারপরে এখানে ফুল গাছ, জবা ফুল গাছ, গাছ দিয়ে কত সুন্দরভাবে আম গাছ, তারপরে মন্দিরটির চূড়া দেখা যাচ্ছে সব আম গাছ, তারপরে কত রকমের জবা গাছ, সব সাজিয়ে বাগান গড়ে তুলেছে। চলুন আস্তে আস্তে সব আপনাদের দর্শন করাচ্ছি। এইটা হলো স্বামী বিরাজানন্দ ভবন বহুমুখী, মানে সেবা সদন, মানে রামকৃষ্ণ মিশন সারদা পীঠ বহুমুখী সেবা সদন, বহুমুখী রামকৃষ্ণ মঠ ও বেলুড় মঠ হাওড়া জঙ্গলপুর শ্রী শ্রী সারদা আশ্রম সেবা কেন্দ্র। এখানে হচ্ছে সফটওয়্যার উইজার্স, হচ্ছে সরকারি উদ্যোগে বেকার যুবতীর জন্য শিল্পীভিত্তিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখানে রয়েছে। তার মানে এখানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। চলুন এটা একবার দর্শন কর।
চলুন প্রশিক্ষণ কেন্দ্রে একবার যাই, গিয়ে দর্শন করি। এ হলো প্রশিক্ষণ কেন্দ্রে। যেহেতু রোববার এসছি, কেউ নেই, তাও আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এখানে প্রশিক্ষণের ট্রেনিং হয়। এখানে মা সারদা, তারপরে রামকৃষ্ণদেব, বিবেকানন্দ ছবি রয়েছে। এখানে যে বাথরুমেরও চলুন আস্তে আস্তে সব কিছু দেখাই আপনাদের। এটা হচ্ছে ক্যাম্পাস, এটা হচ্ছে দ্য কম্পিউটারের হয়। এখানে কম্পিউটারে প্রিন্সিপাল ক্লাসরুম, এটা হচ্ছে প্রিন্সিপালের ক্লাসরুম। স্বামীজির অমৃত বাণী লেখা রয়েছে, তারপরে সারদা দেবী রয়েছে। তারপরে জঙ্গল, এই জায়গাটা, এটা হচ্ছে জঙ্গলপুর সারদা আশ্রম সেবা কেন্দ্র, নবনির্মিত বহুমুখী সেবা ভবন। তা এটা হচ্ছে স্বামী দিব্যানন্দ মহারাজের শ্রীরামকৃষ্ণ মিশন ও সারদা পীঠ, বেলুড় মঠ। এটা হচ্ছে উৎকর্ষ বাংলা হচ্ছে সফটওয়্যার উইচার্জ। এখানে ছবি দেওয়া আছে। এটা ক্লাসরুম, থিওরি ক্লাসরুমের ঘর। এখানে পানীয় জলের আছে, অ্যাকোয়াগার্ড আছে, বাথরুম আছে প্রত্যেকটা জায়গায়। ঘরগুলো দেখুন। এখানে ক্লাসরুম, আজকে রোববার যেহেতু আমি এসছি, অন্য সময় এলে ভালো হতো। এখানে ক্লাস হয়। জলের ছাদ, যে প্রশিক্ষণ কেন্দ্র আছে, দেখুন ছাদ দিয়ে কত সুন্দর লাগবে আপনাদের। এখানে গাছ গাছড়ায় পুরো কত সুন্দর এই গ্রাম্য পরিবেশ। আপনারা এইসব জায়গায় এসে অন্তত সময় কাটিয়ে যেতে পারেন। তারপরে এখানে কারখানাও আছে পাশে, লোহার কারখানা আছে। দেখুন বড় বড় লোহা দিয়ে চ্যানেল কেটে হচ্ছে। এর পাশে গাছগাছলা সাজানো, গাছগাছালি দিয়ে সাজানো আছে। তারপরে পাশে কারখানাও আছে। এখানে প্রশিক্ষণ কেন্দ্রও আছে। দেখুন ছাদের ওপরটা এনে এখানে অনুষ্ঠানও হয় কোনো যখন। তারপরে এই আশ্রমের গাছগাছালিগুলো দেখুন আপনারা, কত সুন্দরভাবে সাজিয়ে আশ্রমটাকে গড়ে তুলেছে। যখন কোনো বড় অনুষ্ঠান হয় এইখানে রান্নাবান্না হয়। দেখুন এখানে আপনার ওভেন রয়েছে, কড়াই রয়েছে। এই জায়গাটাও আপনাদের দেখিয়ে দিলাম। এইখানে রান্নাবান্না সব ধোয়াধুয়ি হয়। তার পাশে গাছালি দিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। তারপরে প্রত্যেকটা জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা, আর আমি দেখছি হাত ধোয়ার ব্যবস্থা আর হচ্ছে বাথরুমের ব্যবস্থা রয়েছে। মানে এই আশ্রমে এলে বাথরুম অনেকগুলো পেয়ে যাবেন। এই দেখুন বাথরুমের ব্যবস্থাও রয়েছে। আর কলা পাশে গাছগাছালি, সব জায়গায় গাছ দিয়ে সাজিয়ে তুলেছে খুব সুন্দরভাবে। মানে আমি আশ্রমটাকে পুরো ঘুরে আপনাদের দেখাচ্ছি এক এক করে। আশ্রমের পাশ দিয়ে আবার একটা পানা পুকুর আছে। এইটা সম্ভবত মানে নর্দমার জল ফল সব বার হয়। এই কারখানা এগুলো আমার গাছগাছালি দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। এইখানেও দেখুন, ওখানেও দেখালাম ওভেন আছে। আর এইখানে দেখুন এই উনুনেও রান্না হয় জ্বালানি দিয়ে, কাঠের জ্বালানি দিয়ে।
অনুষ্ঠান হলে। এই মন্দির কত সুন্দরভাবে চূড়া বিশিষ্টভাবে গড়ে তুলেছে, কত সুন্দর, মানে এখানে আসলে মানে একটা দিন আপনারা কাটাতে পারেন। কলকাতা থেকে এমন কিছু দূরে নয়, আপনারা যেখানেও জায়গায় হোক, হেস্টিংস থেকে হোক বা আপনারা রবীন্দ্র সদন থেকে বাসে উঠে হচ্ছে বলবেন জালাল গেট নাম্বার 1, আর গেট নাম্বার 1 মানে 18 টাকা ভাড়া নেবে আপনার বাসে, 18 টাকা ভাড়া নেবে। পুরো গেট নাম্বার 1 থেকে বলবেন সারদা আশ্রম যাব, যে কেউ সে দেখিয়ে দেবে। মিনিট 3 হেঁটে আপনারা এই আশ্রমে পৌঁছে যাবে। এবারে তার মানে 18 আর যেতে 18, 36 টাকা আপনার খরচা হবে। এবারে আপনি যদি আদার্স কোনো জায়গা থেকে আসেন সেটা আলাদা ব্যাপার। আমি যা দেখলাম 18 36 টাকা খরচা করে একবার এই আশ্রমে ঘুরলে তো খুবই ভালো। সেই জন্য আমি বলবো আপনাদের এই ব্লগটা দেখার পর এখানে আপনারা আসবেন। তা এখানের আরও অনেক কিছু আছে, চলুন দেখাই। এইখানে হচ্ছে আশ্রমের অনুষ্ঠান হয়, দেখুন পুরো ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। বড় অনুষ্ঠান হলে এখানে ক্লাস হচ্ছে বাচ্চাদের, দেখুন কত সুন্দর। আচ্ছা মাস্টারমশাই, আপনি 2-4 কথা আপনাকে জিজ্ঞেস করবো। এই বাচ্চাদের আপনি পড়াচ্ছেন, এটা কি এরা রোজ পড়ে না এখানে থাকে? এরা এখানে আবাসিক, এরা এখানে থাকে। আচ্ছা, আমি হচ্ছি সায়েন্সের টিচার এবং আমি এখানে সপ্তাহে 3 দিন করে ক্লাস করি। এবং আর্টসের টিচারও আলাদা আছেন, কম্পিউটারের টিচারও আছেন। আমার হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্টটা আমার দায়িত্বে। এই ছাত্রগুলোকে আমি সপ্তাহে 3 দিন করে এখানে ক্লাস করাতে আসি। আমি ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স, এই সায়েন্স মানে আপনি সায়েন্স গ্রুপটা পুরো দেখেন? হ্যাঁ, ইয়েস, সায়েন্স গ্রুপটা আমার দায়িত্বে। আচ্ছা, এই বাচ্চারা কি বাড়ি থেকে ভর্তি হয়েছে না এমনি কোনো? না, এই বাচ্চারা এরা বিভিন্ন মালদা জেলা বলুন বা হুগলি জেলা বলুন বা বিভিন্ন নানা জায়গা থেকে এরা আসে। হ্যাঁ, এরা এখানে থাকে, এরা আবাসিক, এরা এখানে থাকে এবং এখানেই এরা হোস্টেলে থাকে, মানে হোস্টেলের মধ্যে এখানে থাকে। হোস্টেলে? হ্যাঁ, এরা সব হোস্টেলে থাকে? হ্যাঁ, এটা আবাসিক, এখানকার এটা আসলে আবাসিক। এবং এখান থেকে এরা পড়াশোনা করে। এখানে স্কুলটা কোথায়? স্কুল হচ্ছে এখানে কাছাকাছি আমাদের মহিয়ারি হাই স্কুল আছে। হ্যাঁ, তো সেই স্কুলেতে এরা পড়াশোনা করে। হ্যাঁ, সেখানে যায় এবং স্কুল থেকে ফিরে সেখানে আশ্রমেই কোচিং করে। আমি যেরকম কোচিং করাই সেরকম আর একটা স্যারও আছেন, তিনিও কোচিং করান। হ্যাঁ, এবং কম্পিউটারও স্যার আছেন, তিনি বিভিন্ন কোচিং করান। কম্পিউটার ট্রেনিং স্কুলটা ওখানে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আপনি দেখেছেন নিশ্চয়ই। তো এভাবে এদেরকে গাইড করা হয়। হ্যাঁ, এভাবেই এরা ঠাকুরমা স্বামীজির এই আশ্রমে, হ্যাঁ, এই পরিমণ্ডলে এরা। আপনিও কি ঠাকুরমা বা ঠাকুরের কি দীক্ষিত? হ্যাঁ, অবশ্যই। এবং আমি অত্যন্ত ঠাকুরমা স্বামীজির ভাবানুরাগী। হ্যাঁ, মানে আপনি তার মানে এখানেও সেবা করেন ঠাকুরের? হ্যাঁ হ্যাঁ, আমি এগুলো সেবা বলা যায়? হ্যাঁ, নিশ্চয়ই, 100 বার। এবং বলতে পারেন যে আমার নিজের ঐকান্তিক ভালো লাগে, ইচ্ছা, মানে ঐকান্তিক ইচ্ছা থেকে আমার নিজের মন থেকে আমি এসেছি এখানে, মানে এটা ভালো লাগে। আপনারা তো একটা সমাজ গড়ছেন, এই বাচ্চাদের মানে প্রশিক্ষণ দিয়ে একটা সমাজের, এরা কেউ গিয়ে ইঞ্জিনিয়ার হবে পরবর্তীকালে, অবশ্যই, কেউ গিয়ে হবে অবশ্যই। যেরকম নরেন্দ্র মিশনের একটা আছে বড় বড় মিশন, হ্যাঁ, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন, সারগাছি রামকৃষ্ণ মিশন, বিভিন্ন রামকৃষ্ণ মিশন আছে। হ্যাঁ, এবং সেই সব জায়গাতে সেখানেও ছাত্ররা থাকে, হোস্টেলে আবাসিক থাকে। হ্যাঁ, এবং তারাও পড়াশোনা করে। এবং এদেরকে শুধু একটাই বলি যে ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শে তোমরা অনুপ্রাণিত এবং সেই আদর্শে তোমরা নিজেদের জীবন গঠন করো। বিশেষ করে স্বামীজির আদর্শ যেটা বলি, যে স্বামীজির আদর্শে তোমাদের নিজের সেবা জীবন, তোমাদের চরিত্র তোমরা গঠন করো এবং মানুষের সেবা করো এবং তোমরা নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করো। তোমরা সমাজে তোমরা একজন হও, এই সমাজের মধ্যে তোমরা একজন হও, কারণ তোমরা ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শে অনুপ্রাণিত এবং তোমরা এই আশ্রমের পরিমণ্ডলে তোমরা রয়েছো। তোমরা এখানে থেকে তোমরা তোমাদের জীবন এবং তোমাদের চরিত্র, তোমাদের এডুকেশান, তোমাদের শিক্ষা তোমরা তৈরি করছো। তোমরা সুন্দর করে তোমাদের জীবনটা তৈরি করো। এটাই আমার বক্তব্য।
ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনার নামটা আমার নাম হচ্ছে পুষ্পল রয়। পুষ্পল রয়। Yes. তা আপনাকে মাস্টারমশাই আপনাকে ধন্যবাদ জানালাম এই বলার জন্য। মাস্টারমশাই এখানে সায়েন্স পড়াচ্ছে, দেখুন কত সুন্দর। এইভাবেই আমাদের সমাজ এগিয়ে যাবে। এই রকম প্রতিষ্ঠান যদি না থাকে তাহলে এগোবে। আমাদের যারা পিছিয়ে পড়া তাদের এই রকম সংস্থাই আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যায়। এই রামকৃষ্ণদেব, তারপরে স্বামী বিবেকানন্দ, মা সারদা মুনি, এদের তো অবদান অনেক। সে আমি আর কি বলবো, আমার মুখে সে ভাষা নেই। এখানে মাস্টারমশাই যে এই বাচ্চাদের পড়াচ্ছে, এই সমাজ না এগোলে তবেই তো এগোবে দেশ। তুমি মাস্টারমশাইয়ের কাছে কিরম পড়ছো বলো, তোমার নাম কি? আমার নাম জয় পাহাড়ি। পাহাড়ি কোথা থেকে পড়তে, কোথা থাকো, তোমার বাড়ি? মালদা। মালদা। বেশিরভাগ মালদারই আছে না? হ্যাঁ, বেশিরভাগ দেখ- মালদায় পড়ছে। মালদা, দেখুন এই মালদার ছেলেগুলো, বাচ্চা ছেলেগুলো এখানে পড়ছে। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 7। ক্লাস 7-এ। মাস্টারমশাই কত সুন্দরভাবে আমাকে অনেক কিছু বলে দিলেন যে এখানে উনি পুরো সায়েন্স গ্রুপটাই পড়ায়। তার বেশি কিছু বলবো না। জয় রামকৃষ্ণদেব, জয় সারদামণি, জয় স্বামী বিবেকানন্দ। এই সারদা আশ্রমে দুর্গা পুজো হয়, দেখুন দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। আর তো খুব মানে সামনেই চলে এলো দুর্গা পুজো। এখানে সরস্বতী পুজোও হয়। তা এখানে কোনো বড় অনুষ্ঠান হলে এই জায়গায় কোনো অনুষ্ঠান হলে কোনো তিথি, জন্মতিথি, তারপরে কল্পতরু উৎসব, মন্দির থেকেও বাইরে এই বেদিতে হয়। তারপরে এখানে মাস্টারমশাই ক্লাসও করছে। আজ রোববার তিনি ক্লাস করাচ্ছেন। চলুন, আপনাদের মন্দিরটা এখন কারেন্ট নেই, তাও আমি দর্শন করিয়ে দিই। মন্দিরটা আপনাদের দর্শন করাই, চলুন। এখানে স্বামী বিবেকানন্দ, এই স্বামী নিরঞ্জনানন্দ, এই সব যত পার্ষদ আছে সব ছবি তুলে তুলে ফুটিয়ে তুলেছে। দেখুন, স্বামী প্রেমানন্দ, তারপরে হচ্ছে সারদানন্দ, ব্রহ্মানন্দ, প্রত্যেকে এই ছবি তুলে তুলেছে। তারপর এখানে হচ্ছে জঙ্গলপুরে শ্রী শ্রী সারদা আশ্রম ও সেবা কেন্দ্রে 1411 দুর্গা পুজো। প্রত্যেক পার্শ্ব যত আছে সব ছবি দিয়ে তুলে ধরেছে। আর মন্দিরে মা ভবতারিণী তো থাকবেই। মা ভবতারিণী আছে, দেখুন মা ভবতারিণী আছে। তারপর হচ্ছে স্বামী শিবানন্দ, স্বামী অভেদানন্দ, তারপরে হচ্ছে ত্রিগুণাতীতানন্দ, অপরানন্দ, প্রত্যেক পার্শ্ব যত আছে সবাই তুলে ধরেছে।
সব জায়গায় আপনার বেশিরভাগ মন্দিরে ঠাকুর রামকৃষ্ণদেব মধ্যিখানে থাকে। এখানে হচ্ছে সারদা মা মধ্যিখানে রয়েছে, কত সুন্দরভাবে বেদি বিশিষ্টভাবে সাজিয়ে তুলেছে। দেখুন কি সুন্দরভাবে, এটা সারদা সেবা কেন্দ্র, যেহেতু মধ্যিখানে সারদামণি রয়েছে। তারপরে রয়েছে আপনার ডান হাতেও রয়েছে, ডান দিকে রয়েছে রামকৃষ্ণদেব, আর বাঁ দিকে রয়েছে আপনার হচ্ছে স্বামী বিবেকানন্দ। আর এই হলো ঠাকুরের শয়নকক্ষ দর্শন করুন। প্রত্যেক মানে মঠ মন্দিরে গেলে একটা শয়নকক্ষ পাবে, সেইটা এখানে আছে। এখানে আর একটা বলতে ভুলে গেছি, এই যে নাট মন্দির বা মন্দিরের ভেতরে ঠাকুরের এই মানে মন্দিরের ভেতরে কত সুন্দর ঠান্ডা জায়গা, বসে লাগছে। তারপরে প্রদক্ষিণ করারও এ আছে, আপনাদের প্রদক্ষিণ করেও দেখিয়ে দিচ্ছি। দেখুন, এ হলো ঠাকুরের প্রদক্ষিণ করা হচ্ছে। দেখুন আমি প্রদক্ষিণ করছি মন্দিরটা, দেখুন মন্দিরটা অনেক বড়, পুরো প্রদক্ষিণ করে মন্দিরটাকে দেখাচ্ছি আপনাদের। পুরো মন্দিরটা প্রদক্ষিণ করে দেখাচ্ছি। এই মন্দির পুরো প্রদক্ষিণ করে আপনাদের দেখালাম। তারপর এখানে আপনার কত সুন্দরভাবে শিবলিঙ্গ এসব, তারপরে ফুলদানি দিয়ে কত সুন্দর সাজিয়ে তুলেছে, মানে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আর এখানের একটা বৈশিষ্ট্য দেখলাম, মধ্যিখানে সারদা মা রয়েছে। এইটা হচ্ছে গোপাল ঘর। দেখুন গোপাল ঘরে কত আছে, জেসাস আছে, মা সারদা আছে, তারপরে রাম লক্ষ্মণ সীতা সবাই ছবি ফুটিয়ে তুলেছে এখানে। দেখুন কত সুন্দরভাবে, এটা হলো গোপালের ঘর, গোপাল ঘর। তা আপনারা এলে এখানে কত কিছু দর্শন করতে পারছেন। দেখুন জেসাসও আছে, তারপরে গোপালও আছে, রামায়ণের রাম লক্ষ্মণ সীতাও আছে, তারপরে তলায় হনুমান করছে, সব পেয়ে যাবেন আপনারা এখানে। মানে আপনারা এখানে আসবেন। আপনাদের অনুরোধ করব, এই ব্লগটা দেখার পর কিভাবে আসতে হয় সেটা আমি বলে দিয়েছি, আপনারা এসে এগুলো দর্শন। মন্দিরখানা চূড়াখানা দেখুন, মানে অতুলনীয়। চলুন, আর একটা বিল্ডিং আছে, সেখানে নিয়ে যাচ্ছি আপনাদের। মন্দিরটা ওপর দিয়ে দেখুন কত সুন্দর, মানে তুলনা হয় না। এই যে চূড়া বিশিষ্ট, 1 2 3 4 5 আর ওদিকে 3, 8 চূড়া বিশিষ্ট এই মন্দির গড়ে তুলেছে। দেখুন ওপর থেকে ছবি তুলছি, কত সুন্দর লাগছে, অপূর্ব। তার পাশে গাছপালা, গাছগাছালিতে ভর্তি, কি সুন্দর, অপূর্ব, অতুলনীয়।
এইখানে আবার সোলার সিস্টেমেরও আছে। এখানে মানে মানে এই আশ্রমের অনেক সেবা আছে এই সারদা সেবা কেন্দ্রে। তা আমি এখানকার যে কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসা করে আপনাদের সব জানাবো। জয় রামকৃষ্ণ দেব। বন্ধু, আমি আপনাদের এই রামকৃষ্ণ আশ্রম দেখাচ্ছি, দেখতে থাকুন। বন্ধু, আজ আপনাদের এই রামকৃষ্ণ আশ্রম তো আমি মোটামুটি সব দেখালাম। তা আমি আশা করব আপনাদের কাছে এইটা দেখার পর আপনাদের যদি ভালো মনে করে থাকেন এই ব্লগটা, তাহলে একটা লাইক দেবেন এবং যত পারবেন এই রকম আমি শেয়ার করবেন। আর বয়স্ক যত লোকেরা আছে ওনারাও দেখতে পাবে এই রকম ব্লকে রামকৃষ্ণ সারদা আশ্রম মঠ সম্বন্ধে, সেবা প্রতিষ্ঠান সম্বন্ধে জানতে। আমি চাইব আপনারা আমার ব্লগটা দেখার পর শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভালো মনে করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার সময় অল বোতামটা টিপে দেবেন। এইটাই আমার অনুরোধ থাকবে, আর বেশি কিছু বলবো না। তাই আমি মোটামুটি সব কিছু দেখিয়েছি। চলুন আরও কত কিছু দেখাতে পারি। এইটা আমি ছাদের ওপর থেকে নিলাম মন্দিরের, আর এই মন্দিরের পরিবেশ খুবই ভালো। এখানে আসতে কোনো অসুবিধা নেই। আপনি রবীন্দ্র সদন দিয়ে বা হেস্টিংস দিয়ে ধুলাগড়গামী বা যে কোনো দীঘাগামী বাসে উঠে জালাল 1 নম্বর গেট নেবে। আপনি যেখানেই নামলেন ডান দিক দিয়ে এই বাঁ দিক দিয়ে ঢুকে 4-5 মিনিট হেঁটে এই সারদা আশ্রম সেবা কেন্দ্রে চলে আসবেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। কোষাধ্যক্ষ। আমাদের এই আশ্রমটা তৈরি হয়েছে আজকে থেকে 56 বছর আগে, কিন্তু তখন ছিল একটা ছোট্ট পরিধিতে একটা ঠাকুরমা স্বামীজির পূজা হতো। তখন থেকেই কিন্তু সেবামূলক একটা কাজকর্মের চিন্তাভাবনা এখানকার যিনি প্রতিষ্ঠাতা মিস্টার পাঠক মহাশয়, উনি ওটা চালু করেছিলেন। ওনার বাড়ি ছিল বসিরহাটে, বসিরহাট থেকে এসে উনি একদম এইখানে আশ্রম স্থাপন করেছিলেন। তারপরে ধীরে 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 এই আশ্রমে মন্দির হয়, দুর্গা মন্দির হয়, মাকে নতুন মন্দিরে স্থানান্তর করা হয় এবং তারপরে এখানে
সেবামূলক কাজ হিসেবে স্বামীজির কথা যে মনুষ্য সেবা, তার মধ্যে দিয়েই কিন্তু ঠাকুরকে পাওয়া যায়। সেই ভেবে আমরা কিছু শিডিউল ট্রাইব ছেলেদেরকে আমরা এখানে পিছিয়ে পড়া যারা জনজাতি সম্প্রদায়ভুক্ত ছেলেদেরকে নিয়ে আসি। আমরা নিয়ে আসি না এই ব্যাপারে আমাদের হাত একদমই নেই। এটা বেলুড় মঠ থেকে পরম পূজনীয় মহারাজ দিব্যানন্দ মহারাজজি উনি সর্বপ্রথম এখানে ছেলেদের পাঠাতে আরম্ভ করেন। এরা সবাই প্রত্যন্ত মালদার জেলার প্রত্যন্ত গ্রামের সৌরিয়া উপজাতির ছেলে এবং এদেরকে পাঠানো হয়। তারপরে আমরা এখানে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত এদেরকে পড়াশোনার দায়িত্ব নিই। স্কুল আমাদের ক্যাম্পাসের বাইরেই আছে, একটু দূরে, গভর্নমেন্ট স্কুলেই ভর্তি করি। কিন্তু এইখান থেকে 12 ক্লাস পাস করার পরে যাদের একটু রেজাল্ট ভালো হয়, সবাই তো 100% বলবো না ভালো হয়, কিন্তু তাদেরকে আমরা বেলুড় মঠ থেকে মহারাজরা তাদেরকে পিক আপ করে এবং এবং সেখানেতে ITI, কাউকে অনার্স ইত্যাদি কোর্স করিয়ে তাদের স্বাবলম্বী করার একটা চেষ্টা করা হয়। এখন কথা হচ্ছে বর্তমানে আমাদের এখানে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 20 জন। এই 20টা ছেলে প্রত্যেকেই কিন্তু ক্লাস 5 থেকে আর 12-এর মধ্যেই আছে, ক্লাস 12-এর মধ্যে আছে। তাদের কোচিং এখানেই হয়। মাস্টারমশাইরা সবাই আমাদের এই ক্যাম্পাসের মধ্যে এসেই পড়াশোনা করান। শুধু স্কুলে যাওয়ার সময় আমাদের আর কোনো উপায় নেই দেখে, আমাদের তো এখানে স্কুল তৈরি হয়নি, সুতরাং আমাদের ওই গভর্নমেন্ট স্কুলে ভর্তি করতে হয়। একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, সেটা চলছে। তার সঙ্গে সঙ্গে আরও কিছু সেবা, স্বনির্ভর একটা কাজের ব্যাপারে চলছে। সেসব কথা হয়তো দুর্গাপুজোর পরেই সেটা আরম্ভ করা যাবে। কম্পিউটারটা আমাদের 3 বছর আরম্ভ হয়েছে, চলছে, সেখানে প্রশিক্ষণ চলে। এখন কথা হচ্ছে যে এছাড়াও আমাদের কিছু সেবামূলক কাজ আছে, বহুমুখী প্রকল্প। সেটা হচ্ছে সেবামূলক কাজের মধ্যে চোখের অপারেশন। আমাদের বহু মানুষ আছে যারা অর্থাভাবে চোখের অপারেশন করতে পারে না। তার ফলেতে তাদেরকে শুশ্রূষ আই কেয়ার সেন্টার সল্টলেক সেক্টর 3 থেকে ডাক্তারবাবুরা আসেন এখানে প্রতি মাসের 3য় রবিবার। তারা এখানে এসে চোখের টেস্ট করেন, পরীক্ষা টরীক্ষা করে যাদের অপারেশন করার দরকার হয় 2-3 দিন পরে একটা ডেট দিয়ে দেন। সেই ডেটেতে আমরা শুশ্রূষ আই কেয়ার সেন্টার সল্টলেকে নিয়ে যাই। আমাদের খরচে তাদেরকে নিয়ে যাই। না প্রচুর, কিন্তু আমাদের কিছু নেওয়া হয় না, শুধু রেজিস্ট্রেশন কস্ট হিসেবে 650 টাকা নেওয়া হয়, আর মেডিসিনের জন্য 250 টাকা নেওয়া হয়। এইটা হচ্ছে। এছাড়া ফেকো অপারেশন করা প্রত্যেকের, এবং তারা সকলেই সম্পূর্ণ সুস্থ অবস্থা আছে। এ পর্যন্ত আমরা 829 জনের অপারেশন করিয়েছি। হ্যাঁ, এ পর্যন্ত আমাদের 3 বছর ধরে এই কাজটা চলছে। হ্যাঁ, এছাড়া যেটা আছে সেটা আরেকটু সেবামূলক। সেটা হচ্ছে আমরা মায়ের মন্দিরে দেখেছেন মাকে অপূর্ব শাড়ি পরানো হয়। সেই শাড়িটা ছেলেরাই পরায় এবং বিভিন্ন নকশার মাধ্যমে শাড়িটা পরানো হয়, ধুতি পরানো হয় বা স্বামীজির কাপড় পরানো হয়। কিন্তু এই যে শাড়িগুলো 2-3 দিন পরে তো খুলে ফেলা হয়, তারপরে তো আর সেটা কাজে লাগে না। আমরা একটা প্রকল্প চালু করেছি, সেটা হচ্ছে যে সমস্ত গরিবতম লোকের ছেলে মেয়েদের বিয়ে হয়, তাদের হয়তো এই বেনারসি শাড়ি কেনার ক্ষমতা নেই, তাদেরকে আমরা বলি আপনারা এখানে আসুন, এখানে এসে মায়ের কাছ থেকে মায়ের প্রসাদী শাড়ি এটা নিয়ে যান, এইটা পরে আপনার বিয়েতে বসুন। তাই এইটা একটা বড় প্রজেক্ট। এইটা নিয়ে শুধুমাত্র আমরা এখানেই সীমাবদ্ধ থাকি না, আমরা এটা নিয়ে সারগাছি আশ্রম, সেখানেও মহারাজের হাতে তুলে দিয়ে এসেছি বেশ কিছু শাড়ি এবং বেনারসি, এবং মহারাজ খুব সন্তুষ্ট হয়েছেন, তা খুব আনন্দ পেয়েছেন যে এগুলো আমরা গরিবদের মধ্যে করব। তার কারণ অনেকেই বেনারসি কেনার মতন পয়সা নেই। তা আমরা এর মাধ্যমে সকলকেই বলছি, যাদের বাড়িতে কাজের লোক অনেক আছে, প্রত্যেকের বাড়িতেই কাজের লোক আছে, তাদের সেই কাজের লোকেদের কিন্তু আমরা অনেকেই ঠিকঠাক মতন পরিচালনা করি না। তাদের যদি প্রয়োজন হয় আপনারা আমাদের কাছে অবশ্যই আসতে পারেন। আসতে হয়তো একটু দূর থেকে আসলে একটু সমস্যা হবে, গাড়ি ভাড়া হয়তো লাগবে, একটু কষ্ট হবে, কিন্তু দুটো জিনিস হবে তাতে। একটা হচ্ছে মায়ের কাছে আসা হবে,
দুই হচ্ছে মায়ের কাছ থেকে মায়ের পরা শাড়ি, মায়ের প্রসাদী শাড়ি যেটা, সেটা আপনারা গ্রহণ করতে পারবেন। এইটাই, আর কিছু নয়। এতে হয়তো আমরা বিরাট কিছু যাক, উপকার আপনাকে করতে পারবো না। ধন্যবাদ। আপনি হ্যাঁ। অনেক কিছু বললেন এই আশ্রম সম্বন্ধে, যেগুলো আমি জানতাম না। আপনাদের সেবামূলক কাজ, বহুমুখী প্রকল্প, এসব আরও ডেভেলপ হবে। আর তারপরে আপনাদের যেখানে পড়ানোর ব্যবস্থা, তারপরে বাচ্চাদের যে এই ক্লাস 7 থেকে 5 থেকে 12 পর্যন্ত, হুম। এগুলো মানে খুব সেবামূলক কাজ, যেগুলো সমাজে দরকার, পরবর্তী প্রজন্ম উঠে আসবে। অবশ্যই। সেজন্য আপনাকে ধন্যবাদ এই আশ্রম সম্বন্ধে বলার জন্য। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে আপনারা আসুন, এসে দেখুন যে প্রত্যেকের সাহায্য না হলে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় আজকের বাজারে। সাহায্য হ্যাঁ, সেই সাহায্যের জন্য আপনাদের আগে বলি, সাহায্য পাঠাবেন না, আগে আপনারা আসুন, আগে দেখুন পাত্রটা কীরকম, পাত্রটা কি ফুটো। যদি ফুটো পাত্র হয় অবশ্যই করে দান করবেন না। যদি মনে হয় যে না এটা সলিড, এটা ঠিক আছে, এখানে দেয়া যেতে পারে, তাহলে আপনাদের সাহায্য নেওয়ার জন্য আমরা প্রস্তুত। তাহলে আপনি ধন্যবাদ। একটা দামি কথা বললেন। আমি হয়তো ভেবেছিলাম ইউটিউবে আমি হয়তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবো, কিন্তু আপনি যখন বললেন এখানে এসে দেখে হ্যাঁ, দেখে দেবেন। তারপরে খুব দামি কথা দেখে দেওয়া, বলেছেন দেখে দাদা। দেওয়া, কারণ না ধন্যবাদ দেখে- এইটা ধন্যবাদ, বলার জন্য। ধন্যবাদ। প্রসাদ গ্রহণ কক্ষে এসে প্রসাদ গ্রহণ করবো। ডাল, তরকারি এবং অন্ন দেওয়া হয়েছে। এখানে যদি আপনারা আসেন এই আশ্রমে, প্রসাদ গ্রহণ অবশ্যই করবেন। এখানের প্রসাদ খেয়ে মুগ্ধ হয়ে যাবে। এখানে চিকেন, তারপরে পায়েস, তারপরে চাটনি, তারপরে অন্ন, এগুলো তো থাকবেই। এখানের খাওয়া দাওয়া সত্যি খুব অতুলনীয়। তাই আমি এইখানে মানে প্রসাদ খেয়ে খুব মুগ্ধ হয়েছি, তৃপ্তি পেয়েছি। তৃপ্তি ভরে এখানে এখন আম গাছে এখনো এই অসময় আম হয়েছে, সেটাও শেষ করব। কিন্তু আপনাদের আমি একটা অনুরোধ করব, এই ব্লগটা দেখে এখানে আসবে, এখানে পুরো দিনটা কাটাবেন, ভালো লাগবে। আর এইটা দেখে যদি ভালো মনে করে থাকেন তাহলে একটা লাইক করবেন, আর যত শেয়ার করবেন বাড়িতে বয়স্ক লোকেরা দেখবে। আর যারা সাবস্ক্রাইব যদি দেখে থাকেন, সাবস্ক্রাইব করলে অল বোতামটা টিপে দেবেন। জয় মা সারদা, জয় রামকৃষ্ণদেব, জয় মা স্বামী বিবেকানন্দ বলে এইখান থেকে আমি আমার গন্তব্যস্থলে চললাম বন্ধু। এই এক্সাইড যাওয়ার একটা বাস পেলাম, শিয়ালদা যাচ্ছে, উঠে পড়লাম এই দক্ষিণে, এবারে বাড়ির দিকে রওনা। আপনারা এই ব্লগটা দেখার পর এই আশ্রমে অবশ্যই আসবেন এবং দেখবেন, খুব ভালো লাগবে। তাই আমি আপনাদের অনুরোধ করব, এই আশ্রমটা কলকাতা থেকে বেশি দূর নয়, এটা হচ্ছে ধুলাগড়ে
দালাল 1 নম্বর গেটে নেবে